হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা নিরামিষ আলুর পরোটা করে দেখাবো। আর এরকমই নরম হবে যদি আমার মতো করে তোমরা বানিয়ে নাও। তো চলো দেখে নাও। প্রথমেই একটা বাটি নিলাম, তাতে হাফ কাপ আটা দিয়ে দিলাম আর 1.5 কাপ ময়দা দিয়েছি। এখানে তোমরা সমানভাবে ভাগ করেও নিতে পারো, আবার শুধু ময়দা দিয়েও করতে পারো। আর দিয়ে দিলাম 1/4 কাপ টক দই, সামান্য পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এই তিনটেকে মিশিয়ে নেব। তারপর ময়দার সঙ্গে ভালোভাবে মেখে নেব। এর মধ্যে দেব 2 বড় চামচ সাদা তেল, দিয়ে তেল দিয়েও আরেকবার ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা মাঝারি নরম ডো তৈরি করে নিতে হবে, না খুব শক্ত না খুব নরম। এরকম একটা ডো তৈরি করে নিলাম। এবার ওপর থেকে খানিকটা তেল বুলিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটা রাত্রে মেখে রেখেছিলাম সকালে ব্রেকফাস্টে বানাবো বলে। তোমরা 1 ঘন্টা মতন রেস্টে রাখতে পারো। আর সকালবেলা দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে ভাজা মশলা, বিট লবণ আর সাদা লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আচারের মশলা। আমি এখানে 1.5 চামচ মতন আচারের মশলা নিয়েছি, সঙ্গে একটু আম নিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে এভাবে ম্যাশ করে নেব। যেহেতু খুব গরম আছে তাই এরকম ম্যাশার দিয়ে করে নিলাম, তোমরা হাতা দিয়েও করে নিতে পারো। দিয়ে দিলাম একটু ফ্রোজেন মটরশুঁটিটাকে আমি একটু থেতো করে নিয়েছি, আর একটু বাদাম সেটাও থেতো করে নিয়েছি, কিশমিশ কুচি করে কেটে নিয়েছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। তো লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, যেমন ঝাল খাবে। আর সব শেষে 1 চামচ পাতিলেবুর রস। এবার সব কিছুকে ভালোভাবে আলুর সঙ্গে মেখে নিতে হবে। তো এটাকে এবার সাইডে রেখে দেব। আর যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা থেকে এবার লেচি কেটে নেব। তার আগে আরেকবার মেখে নিলাম। তো যেহেতু পুর ভরা পরোটা হবে তাই লেচিগুলো একটু বড় বড় আকারেই কেটে নিতে হবে। তো সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার এগুলো থেকে আমি পরোটাগুলো বানিয়ে নেব। তো এই যে প্রথমেই একটা লেচি নিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিলাম, আর এইভাবে বাটির আকারে করে আলুর পুরটা এইভাবে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবার আমি কাউন্টার প্লেসেই বেলে নেব। তার জন্য কাউন্টার প্লেসে খানিকটা আটা ছড়িয়ে দিলাম। এবার আলতো হাতে এইভাবে পরোটাটাকে বেলে নিতে হবে, খুব চাপ দিলে হবে না। তো আলতো হাতেই বেলে নিতে হবে। তারপর তাওয়া গরম করে পরোটাটা সেঁকতে দেব। একটা পরোটা যতক্ষণে সেঁকা হচ্ছে 1 পিঠ, ততক্ষণে আরও একটা পরোটা আমি এইভাবে পুর ভরে নিলাম আর বেলেও নেব। পরোটার 1 পিঠ সেঁকা হয়ে গেছে, তো উল্টো পিঠটা উল্টে দিলাম, উল্টো পিঠটাও একটু সেঁকে নিলাম। তারপর অল্প করে 2 পিঠেই তেল দিয়ে এইভাবে ভালোভাবে সেঁকে নিতে হবে। তো 1 পিঠ তেল দিয়ে ভালোভাবে সেঁকে নিলাম, আরও 1 পিঠে অল্প খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে সেঁকে নিলাম। তো তেলটা তোমরা যেমন খাবে সেরকম অনুযায়ী দেবে, কেউ কম খেতে পারো কেউ বেশিও খেতে পারো, তো সেইভাবে দিয়েই সেঁকে নেবে। তারপর 2 পিঠটা ভালোভাবে সেঁকে নিতে হবে একটু চাপ দিয়ে দিয়ে। এইভাবে সব পরোটাগুলোই আমি করে নিয়েছি। এবার সার্ভ করে নেব। তো গরম গরমই আমি সার্ভ করে নেব। আর খুব গরম আছে সেই জন্য খুব সাবধানেই এটাকে এইভাবে সার্ভ করে নিচ্ছি। আর যদি আমার আজকের এই নিরামিষ আলুর পরোটাটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের একটা লাইক আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে তোলে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসার। তো আজকে এইটুকুনি।